ফরিদপুরের পদ্মা নদীর ধলার মোড়ে ভাঙন শুরু, ঝুঁকিতে শহর রক্ষা বেড়িবাঁধ। পদ্মা নদীর তীরবর্তী ফরিদপুরের ধলার মোড় এলাকায় আকস্মিকভাবে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে ভাঙনের কবলে পড়েছে অন্তত 15টি বাড়িঘর ও গাছপালা। হুমকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ এবং বেড়িবাঁধও। এলাকাবাসী বলছে, বালু খেকোদের অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণেই পানি বাড়ার শুরুতেই ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। তারা মনে করেন, এখনই ভাঙন ঠেকানো না গেলে বড় মাসুল দিতে হবে। বৃষ্টি আসার পরে জবাই ভাঙ্গে পড়ছে, কি গর্দন নিয়ে বুঝি ভাঙ্গে পড়লো, যাই হারে বাইরে যা। তারপর কি করছেন? তারপরে এই যে পরে নিয়ে মাটি দিতেছি। মানুষ আর কয় যে বালি বস্তা হলো, বালি আইন দিতেছি। আমি বেটে মানুষ, আমার না বেটা মানুষ, আমি বালি বালি কেমাই এলাম, কেমাই কি করো? এনে তোমার তো চলেই গেছে, বালি আজম কাইছে। তারপরে শেষ করছে, আমি কইছি দেহে আমারে কয় ওর ধরে মারে আর ওর গুলি করে মারে হলা। আমার এর আগে বেকু দে তোরে আমি ডিসির কাছে গেছি, ইউএনএ ফোন দিছি, ডিসির নাম্বার আছে আমার কাছে, ইউএনএর নাম্বার আছে আমার কাছে। আমি পুলিশ সুপারের কাছে বরাবর এটার বিচার চাই, আর ডিসি স্যারের কাছে এটা বিচার চাই। যারা বাস্তুহারা ছিল সকলে সেই যে বেড়িবাঁধের পাশে আশ্রয় নিছে। এই জায়গা মূলত সকলেরই বাড়ি ঘর নাই এমন মানুষ থাকে। এ পাশে এক বৃত্তশালী প্রভাবশালী, সে তার ক্ষমতার জোরে এই জায়গায় আজম মিয়া, সে তার ক্ষমতার জোরে এই জায়গায় বেকু দেয়া নদীর পাড়ে শহররক্ষা বাঁধের পাশে অবদার জমি প্রায় 150 ফিট এর ভিতরে এসে সে বেকু দিয়ে মাটি কাটছে, যার ফলে এখন বর্ষাকালে নদীর পানি আসার কারণে এই বাড়িঘরগুলো ভাঙে যাচ্ছে, এমনকি শহররক্ষা বাঁধ হুমকির মুখে রয়েছে। ইনতে তলেতে মাটি খুই দেয়, 1-200 ফিট তলেতে খুই দিয়ে নিয়ে চলে গেছে। আর মনে করলেন যে পরে বালি হেলাইছে, বালি হেলানোর পরে আবার কাইটে নিয়ে গেছে খাড়া করে, তারপরে সবকিছু ঢলকাইয়ে চলে গেছে। ফরিদপুরের সদর উপজেলার পদ্মা নদীর ধলার মোড় এলাকায় শহররক্ষা বাঁধ ও বেড়িবাঁধের মধ্যবর্তী স্থানে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় গভীর খাদের সৃষ্টি হয়। এদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহররক্ষা বাঁধ এলাকায় পানি আসাতে বাঁধ সংলগ্ন ওই এলাকায় কয়েকশো মিটার এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে ভেঙে গেছে অন্তত 15টি ঘরবাড়ি ও গাছপালা, আর ঝুঁকিতে পড়েছে শহররক্ষা বাঁধ অর্থাৎ বেড়িবাঁধ। পানি উন্নয়ন বোর্ডের জায়গায় জনৈক এক ব্যক্তি গভীর করে বালু উত্তোলন করায় ভাঙন সৃষ্টি হয়েছে দাবি করে স্থানীয়রা জানান। এ নিয়ে উচ্চবাচ্য করলে ও দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে তাদের। তারা জানান, ভাঙনের কবলে পড়ে সহায় সম্বল হারানোর শঙ্কায় বেশ কিছু পরিবার। জনপ্রতিনিধিরা জানান, ভাঙনের হুমকিতেই রয়েছে বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ ভাঙলে ঝুঁকিতে পড়বে পুরো শহর। বেশ 10টা বাড়ি ভেঙে পড়ছে নদীর ভাঙনে, এবং বেড়িবাঁধ অর্থাৎ শহররক্ষা যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধটিও ভাঙার উপক্রম। এই ফোনটি পেয়ে তাৎক্ষণিক আমি রিক্সা ঘুরিয়ে ওইখানে যাই, সরজমিনে আমি দেখি বাড়িগুলো ভাঙার পরেই হয়তো বা শহররক্ষা বাঁধটি ভেঙে পড়ার আশঙ্কা করছি আমরা, একেবারেই কাছাকাছি গিয়েছে। তবে এইখানে আমার যে বিষয়টা এরকম যে আমি আজ যে উপজেলা চেয়ারম্যান, সদর উপজেলা চেয়ারম্যান, জনগণ আমাকে যে আসলে ওইটা আমি তো ঠেকাইতে পারবো না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ পানি অবদার, এই বাঁধটা মূলত পানি অবদার, যেই কারণে আমি তাদেরকে ইনফর্ম করেছি তারা যাতে ওইটা দ্রুত ওইটা রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে এই বাঁধটা রক্ষা করে। বহুতবার মানা করছি যে দেখ তুই আমার এই গরিব লোকের পর অত্যাচার চালাস না, তখন ওইটি এইভাবে বারবার করে কি আমরা অ্যারেস্ট করাই, ওই এসকোভেটর অ্যারেস্ট করাই, করাই 2 দিন পরে আবার যা তাই হয়ে যায়। আবার মনে করেন এই যে ডেজাল লাগাইছে, দেখেন ওই জায়গা থেকে শহররক্ষা যে বাঁধ, সেই জায়গা থেকে বোল্ডার খসে পড়তেছে, এই ডেজাল লাগাইছে। যদি আজকের ভিতরে যদি সরকার আমাদের ডিসি মহোদয় এবং ইউএনও মহোদয় যদি না নেয় পদক্ষেপ, তাইলে ইনশাল্লাহ আমি চেয়ারম্যান হিসেবে আমি পদক্ষেপ নেব। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে, সত্বর ভাঙন রক্ষায় কাজ করবে বলে জানিয়েছে তারা। সাদাত হোসেন তিতু, চ্যানেল আই, ফরিদপুর।